2 দিন আগে আমাদের মহল্লায় এক নওজোয়ান রাসেল ইন্তেকাল করলেন। রাসেল জানতেন না সে ইন্তেকাল করবে, এবং রাসেল এটাও জানতেন যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। এবং রাসেল কিন্তু স্বপ্নও দেখতেন। মানুষ সাধারণত 2 ধরনের স্বপ্ন দেখে, একটা আশার স্বপ্ন দেখে আর একটা ভয়ের স্বপ্ন দেখে। প্রিয় মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো বস্তু নিয়ে, কোনো বিষয় নিয়ে কোনো ধরনের স্বপ্ন দেখা মিথ্যা, ছলনা, ধোঁকা। দুনিয়ার এমন কোনো বস্তু নেই, এমন কোনো বিষয় নেই যা দেখে মানুষ জানিয়ে মানুষ স্বপ্ন দেখতে পারে। রাসেল হয়তো আমার মতো আপনার মতো স্বপ্ন দেখত, সুন্দর বাড়ি, ভালো চাকরি, ব্যবসা, জমি জাতি, স্ত্রী, সংসার, অথবা কোনো আশঙ্কার বা ভয়ের স্বপ্নও দেখত, অভাব, অভিযোগ, অসুখ বিসুখ। মানুষ এই 2 ধরনের স্বপ্নই দেখে এই দুনিয়াকে কেন্দ্র করে। কিন্তু প্রকৃতপক্ষে দুনিয়ার কোনো বিষয় নিয়ে, কোনো বস্তু নিয়ে স্বপ্ন দেখা মিছা। কারণ দুনিয়ার সবকিছুই ধোঁকা। আল্লাহ নিজেই বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার ধোঁকা ছাড়া আর কিছুই নয়, মায়া ছাড়া, ছলনা ছাড়া আর কিছুই নয়। সুপ্রিয় বন্ধু, দুনিয়ার কোনো কিছু নিয়ে আমাদের কল্পনা করার কিছু নাই। যদি আমাদের কল্পনা করতে হয় তাহলে আমাদের কবরকে নিয়ে করতে পারি। কবরের স্বপ্ন দেখতে পারি, আমার জন্য জান্নাতের বিছানায় বিছাই দেওয়া হয়েছে, আমার জন্য জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হয়েছে কবরের সাথে, সেখান থেকে সুঘ্রাণ শীতল বাতাস আসতেছে, আমি আরামে ঘুমাচ্ছি। ভয়ের স্বপ্ন দেখতে পারি, আমার কবর কি আগুন দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো, আমার জন্য কি শাস্তি হচ্ছে, আমার কবর কি সাপ বিচ্ছু আমাকে কামড়াবে, এরকম ভয়ের স্বপ্ন দেখা যেতে পারে। অথবা কালকে আমাদের ময়দানে আমি কি আরশের ছায়া পাবো, আমি কি হাউজে কাউসারের পানি আল্লাহ রসুলের হাত থেকে খেতে পারবো, আমি কি জান্নাতে যেতে পারবো। প্রিয় মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে এমন কি জিনিস সৃষ্টি করছি যা আমার মতো দয়াময়, সীমাহীন দয়াময় প্রতিপালককে ভুলিয়ে রাখলো। আমি তো দুনিয়াতে এমন কোনো জিনিস সৃষ্টি করি নাই। কোন জিনিস তোমাকে আমার মতো এমন সীমাহীন দয়াময়, সীমাহীন দাতা, অনুগ্রহশীল প্রতিপালককে ভুলিয়ে রাখলো? তুমি একবার চিন্তা করে দেখো তো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।